নমস্কার বন্ধুরা, আমরা প্রত্যেকেই দিন-রাত হাড়ভাঙা পরিশ্রম করি শুধুমাত্র একটা কারণে, যেন আমাদের পরিবার এবং আমাদের সংসার সুখের হয়, শান্তিময় হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হল, আজকের দিনে টাকা পয়সা, গাড়ি বাড়ি বা বৈষয়িক সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য থাকা সত্ত্বেও বেশিরভাগ মানুষের সংসারে কোনো শান্তি নেই। প্রতিদিনের অশান্তি, কলহ আর মানসিক চাপ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। মানুষ প্রতিটা মুহূর্তে ভাবছে কিভাবে তার আপনজনদের সাথে একটু শান্তিতে দুটো কথা বলবে, কিভাবে নিজের ঘরটাকে একটু আনন্দের জায়গায় পরিণত করবে, কিন্তু কোনো না কোনো কারণে সেই সুখ অধরাই থেকে যাচ্ছে। কিন্তু আপনি কি জানেন, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্ গীতা এবং তার বিভিন্ন দিব্য বাণীতে এমন কিছু পরম সত্য ও নিয়মের কথা বলে গেছেন, যা মেনে চললে যে কোনো অশান্ত সংসারকেও স্বর্গে পরিণত করা সম্ভব? হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা জানব শ্রীকৃষ্ণের বলা সেই অত্যন্ত মূল্যবান ও জীবন বদলে দেওয়া অমৃত শিক্ষা, যা আপনার ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধির জোয়ার নিয়ে আসবে। নমস্কার, উজান গীতা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ভক্তিপূর্ণ স্বাগত জানাই। আপনি যদি আপনার পারিবারিক জীবনকে এক পরম শান্তিময় ও আনন্দময় রূপ দিতে চান, তবে আজকের এই বিশেষ ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে একদম শেষ পর্যন্ত গভীর মনোযোগ দিয়ে দেখুন। চলুন আর কথা না বাড়িয়ে শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আজকের এই অমৃত আলোচনাটি শুরু করা যাক। পয়েন্ট 1, ক্রোধ ও কটু কথা ত্যাগ করাই শান্তির মূল চাবিকাঠি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলেছেন যে, ক্রোধ বা রাগ মানুষের বুদ্ধিকে সম্পূর্ণভাবে নাশ করে দেয় এবং মানুষের ধ্বংসের পথ প্রশস্ত করে তোলে। আমাদের সংসারে অশান্তির সবথেকে বড় এবং প্রধান কারণ হলো এই ক্রোধ এবং রাগের মাথায় মুখে চলে আসা অত্যন্ত কটু বাতেতো কথা, যা তীরের মতো গিয়ে সামনের মানুষের মনে আঘাত করে। অনেক সময় দেখা যায়, সারাদিনের সামান্য কোনো ভুল বোঝাবুঝি বা খিটখিটে মেজাজের কারণে আমরা আমাদের মা বাবা, ভাই বোন কিংবা জীবনসঙ্গীর ওপর চিৎকার করে উঠি এবং এমন কিছু কথা বলে ফেলি যা তাদের মনকে গভীরভাবে ক্ষতবিক্ষত করে দেয়। মুখের ভাষা এবং কটু কথা এমন একটা জিনিস, যা একবার মুখ থেকে বেরিয়ে গেলে হাজার চেষ্টা করলেও আর ফিরিয়ে নেওয়া যায় না এবং তা বছরের পর বছর একটা সুন্দর সম্পর্কের মধ্যে দেয়াল খাড়া করে রাখে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে, যখনই মনে ক্রোধের জন্ম হবে, তখন নিজেকে সম্পূর্ণ শান্ত করে নিতে হবে এবং কিছুক্ষণের জন্য নীরবতা পালন করতে হবে, কারণ রাগের মাথায় নেওয়া যে কোনো সিদ্ধান্ত বা বলা কথা সবসময় ভুল হয়। আপনি যদি আপনার সংসারে প্রকৃত সুখ ফিরিয়ে আনতে চান, তবে আজ থেকেই নিজের রাগ ও ভাষার ওপর চরম নিয়ন্ত্রণ আনার দৃঢ় সংকল্প নিতে হবে। মিষ্টি ভাষা এবং শান্ত আচরণ দিয়ে যে কোনো কঠিন পরিস্থিতি বা বড় ঝগড়াকেও এক নিমেষে ঠান্ডা করে দেওয়া সম্ভব, যা ঘরের প্রতিটি মানুষের মনকে হালকা করে তোলে। সংসারে যেখানে কটু কথার বদলে পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসার ভাষা ব্যবহার করা হয়, স্বয়ং লক্ষ্মীদেবী সেই ঘরে চিরকালের জন্য বসতি স্থাপন করেন এবং সেই ঘর সুখের আলোয় আলোকিত হয়ে ওঠে। তাই ফালতু অহংকার ও রাগ ধুয়ে মুছে সাফ করে দিয়ে নিজের আপনজনদের সাথে সবসময় মিষ্টি ও নরম সুরে কথা বলার অভ্যাস করুন, কারণ এই ছোট পরিবর্তনটাই আপনার সংসারে সুখের প্রথম ভিত্তি তৈরি করবে। পয়েন্ট 2, পারস্পরিক ত্যাগ, সমর্পণ এবং দায়িত্ববোধ। একটি সংসার কখনোই একক কোনো মানুষের প্রচেষ্টায় বা স্বার্থপরতায় দীর্ঘকাল ধরে সুখের ও সুন্দর থাকতে পারে না। তার জন্য দরকার ঘরের প্রতিটি মানুষের পারস্পরিক ত্যাগ ও সমর্পণ। আজকের দিনে আমাদের সংসারের সুখ নষ্ট হওয়ার আর একটি বড় কারণ হল, আমরা প্রত্যেকে শুধু নিজের অধিকার, নিজের ভালো লাগা এবং নিজের সুখের কথা চিন্তা করি, কিন্তু অন্যের প্রতি নিজের কর্তব্য বা ত্যাগের কথা সম্পূর্ণ ভুলে যাই। শ্রীকৃষ্ণ মহাভারতে এবং গীতায় আমাদের শিখিয়েছেন যে, প্রকৃত প্রেম ও সম্পর্কের মূল ভিত্তিই হল ত্যাগ এবং কোনো শর্ত ছাড়া একে অপরকে আপন করে নেওয়া। স্বামী স্ত্রী, পিতা পুত্র কিংবা ভাই বোনের সম্পর্ক তখনই মজবুত হয়, যখন একজন অন্যজনের পরিস্থিতিকে বোঝে, তার কষ্টের দিনে পাশে দাঁড়ায় এবং নিজের সামান্য সুখকে বিসর্জন দিয়েও পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। সংসার হলো একটা রথের মতো, যেখানে প্রতিটি চাকাকে সমানভাবে চলতে হয়। যদি একজন ব্যক্তি সব দায়িত্ব একাই টানে আর বাকিরা কেবল স্বার্থপরের মতো আচরণ করে, তবে সেই রথ একদিন ভেঙে পড়তে বাধ্য।
নিজের দায়িত্বকে কখনো বোঝা মনে না করে তাকে ঈশ্বরের সেবা মনে করে আনন্দের সাথে পালন করাই হলো একজন আদর্শ গৃহস্থের প্রধান ধর্ম ও আসল আধ্যাত্মিকতা। আপনি যখন আপনার পরিবারের প্রতিটি সদস্যের ছোট ছোট প্রয়োজনের খেয়াল রাখবেন, তাদের মনের কথাকে সম্মান দেবেন, তখন প্রাকৃতিকভাবেই তাদের মনেও আপনার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার জন্ম হবে। কোনো নিখুঁত মানুষ এই পৃথিবীতে হয় না, তাই পরিবারের মানুষের ছোটখাটো ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে তাদের ভালো গুণগুলোকে বুকে টেনে নেওয়াই হলো সংসারকে টিকিয়ে রাখার আসল শিল্প। তাই আজ থেকেই স্বার্থপরতা ত্যাগ করে পরিবারের সবার সুখের জন্য নিজেকে একটু বিলিয়ে দিতে শিখুন, কারণ ত্যাগের মাধ্যমেই সংসারে প্রকৃত আনন্দ ও ঈশ্বরের আশীর্বাদ নেমে আসে। পয়েন্ট ৩, প্রত্যাশাহীন ভালোবাসা এবং ক্ষমার শক্তি। সংসারে দুঃখ পাওয়ার এবং অশান্তি তৈরি হওয়ার সবথেকে বড় মনস্তাত্ত্বিক কারণ হল অতিরিক্ত প্রত্যাশা বা আশা করা যে আমি যার জন্য এত কিছু করছি সেও আমার জন্য একই জিনিস করবে। আমরা যখনই আমাদের পরিবারের কোনো মানুষের জন্য কিছু করি, আমাদের অবচেতন মনে একটা সূক্ষ্ম আশা থাকে যে সে আমার প্রশংসা করবে বা আমাকে অনেক বেশি গুরুত্ব দেবে, আর যখনই সেই আশা পূরণ হয় না, তখনই আমাদের মনে চরম ক্ষোভ ও অভিমানের জন্ম হয়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের নিষ্কাম কর্মের যে বাণী দিয়েছেন, তা কিন্তু কেবল বাইরের জগতের জন্য নয়, আমাদের নিজেদের ঘরের বা সংসারের ভেতরের সম্পর্কগুলোর জন্যও সমানভাবে প্রযোজ্য। তিনি আমাদের শিখিয়েছেন যে ভালোবাসো কিন্তু কোনো কিছুর পাওয়ার আশা না করে, কর্তব্য করো কিন্তু প্রতিদানের মোহ ত্যাগ করে, কারণ প্রত্যাশাহীন ভালোবাসাই মানুষকে পরম শান্তি দিতে পারে। যখন আপনি আপনার আপনজনদের কোনো স্বার্থ ছাড়া কেবল ভালোবেসে নিজের দায়িত্ব পালন করবেন, তখন কোনো মানুষের উদাসীনতা আপনাকে মানসিকভাবে কষ্ট দিতে বা রাগিয়ে দিতে পারবে না। এর পাশাপাশি সংসারে সুখ ধরে রাখার জন্য সবথেকে বেশি প্রয়োজন হলো ক্ষমার মহৎ গুণ, কারণ মানুষ মাত্রই ভুল করে এবং ঘরের মানুষের ওপর দীর্ঘকাল অভিমান বা ক্ষোভ পুষে রাখলে মনের শান্তি চিরতরে নষ্ট হয়ে যায়। যে মানুষ নিজের মনের ভেতরের পুরনো রাগ, হিংসা এবং প্রতিশোধ নেওয়ার ইচ্ছাকে ক্ষমা করার মাধ্যমে ধুয়ে সাফ করে দিতে পারে, তার মন এক অদ্ভুত হালকা ও শান্ত হয়ে যায়। ক্ষমা করা কোনো দুর্বলতা নয়, এটি হলো সবথেকে বড় মানসিক শক্তি যা একটি ভেঙে যাওয়া পরিবারকেও আবার একসাথে জুড়ে দিতে পারে এবং সংসারে আনন্দের আবহ তৈরি করতে পারে। তাই ফলের বা প্রতিদানের চিন্তা মাথা থেকে সম্পূর্ণ বের করে দিয়ে ঘরের মানুষকে মন থেকে ভালোবাসুন এবং তাদের ভুলগুলোকে ক্ষমা করতে শিখুন, কারণ এই পবিত্র সমর্পণই আপনার জীবন ও ভাগ্যকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। পয়েন্ট ৪, ঘরে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা এবং সন্তোষ। শ্রীমদ্ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ আমাদের অত্যন্ত সুন্দর একটি কথা মনে করিয়ে দিয়েছেন যে সন্তুষ্টি বা সন্তোষ হল মানুষের জীবনের সবথেকে বড় এবং আসল ধন, যার কাছে পৃথিবীর সমস্ত সোনা দানা তুচ্ছ। আজকের দিনে আমাদের সংসারে অশান্তির অন্যতম কারণ হল অন্তহীন লোভ এবং অন্যের সাথে নিজের জীবনের বা নিজের পরিবারের অনবরত তুলনা করা। আমরা সবসময় দেখি যে পাশের বাড়ির মানুষের কি আছে, কার কত টাকা আছে, কার সন্তান কতটা সফল, আর এই তুলনা করতে গিয়ে আমাদের নিজেদের যা কিছু আছে তার আনন্দ আমরা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলি। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে ঈশ্বর আপনাকে আজ যে পরিস্থিতিতে রেখেছেন, যতটুকু দিয়েছেন, তার জন্য প্রতিদিন পরমেশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং শান্ত মনে নিজের কাজ করে যান। যখন একটি পরিবারের প্রতিটি মানুষ লোভ লালসা থেকে দূরে থেকে নিজের যতটুকু আছে তাতেই পরম তৃপ্তি ও আনন্দের সাথে বাঁচতে শেখে, তখন সেই ঘরে অভাব থাকলেও কোনোদিন সুখের অভাব হয় না। এর পাশাপাশি নিজের ঘরকে কেবল ইট পাথরের একটা কাঠামো না ভেবে তাকে ঈশ্বরের এক পবিত্র মন্দির মনে করা এবং প্রতিদিন ঘরের মধ্যে ভগবানের নাম সংকীর্তন ও ভক্তিভাব বজায় রাখা অত্যন্ত জরুরি। ঘরে যেখানে নিয়মিত গীতা পাঠ হয়, ঈশ্বরের আরাধনা হয় এবং সাত্ত্বিক পরিবেশ থাকে, সেখানে কোনো নেতিবাচক শক্তি বা পারিবারিক কলহ কখনোই প্রবেশ করতে পারে না। আপনি যখন আপনার পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে স্বয়ং শ্রীকৃষ্ণের রূপ দর্শন করবেন এবং তাদের সেবা করবেন, তখন আপনার সংসারের প্রতিটি ছোট কাজই পূজায় পরিণত হবে। তাই অলীক কল্পনার জগৎ এবং লোভ থেকে বেরিয়ে এসে
আজ আপনার কাছে যা কিছু আছে তাকেই ঈশ্বরের শ্রেষ্ঠ উপহার মনে করে পরিবারের সাথে পরম শান্তিতে উপভোগ করুন, কারণ এই মানসিকতাই আপনার সংসারকে এক পরম তীর্থক্ষেত্রে পরিণত করবে। পয়েন্ট 5, অন্যের ওপর নিজের ইচ্ছা জোরপূর্বক চাপিয়ে না দেওয়া। শ্রীমদ্ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সম্পূর্ণ গীতার জ্ঞান দেওয়ার পর একটি পরম স্বাধীনতা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যথেচ্ছসি তথা কুরু, অর্থাৎ আমি তোমাকে পরম জ্ঞান প্রদান করলাম, এবার তোমার যেমন ইচ্ছা তুমি তেমনটাই করো। স্বয়ং ভগবান হয়েও শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনের ওপর নিজের কোনো সিদ্ধান্ত বা ইচ্ছা জোর করে চাপিয়ে দেননি, বরং তাকে নিজস্ব চিন্তাভাবনা করার পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। কিন্তু আমাদের সংসারে অশান্তির একটি মস্ত বড় কারণ হল, আমরা আমাদের পরিবারের মানুষদের ওপর, তা সে আমাদের সন্তান হোক, জীবনসঙ্গী হোক কিংবা ভাই বোন হোক, নিজেদের ইচ্ছা, পছন্দ এবং চিন্তাভাবনা জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা ভুলে যাই যে প্রতিটি মানুষ এই পৃথিবীতে সম্পূর্ণ আলাদা মানসিকতা, সংস্কার এবং নিজস্ব ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে, তাই সবার চিন্তাভাবনা বা রুচি কখনোই আমাদের মতো এক হতে পারে না। যখন আপনি আপনার পরিবারের সদস্যদের নিজস্ব মতামতকে গুরুত্ব দেবেন না এবং তাদেরকে আপনার মনের মতো করে চালাতে বাধ্য করবেন, তখন তাদের মনে এক দমবন্ধ করা পরিস্থিতির সৃষ্টি হবে যা একসময় চরম বিদ্রোহ বা দূরত্বের জন্ম দেবে। একটি সুখের সংসার গড়ে তুলতে গেলে প্রতিটি মানুষের ব্যক্তিগত স্বাধীনতা এবং তাদের মানসিকতাকে শ্রদ্ধা করা অত্যন্ত প্রয়োজন, কারণ জোর করে কখনো কোনো সম্পর্কে ভালোবাসা বা শান্তি টিকিয়ে রাখা যায় না। আপনি নিজের অভিজ্ঞতার আলোয় তাদের সঠিক পরামর্শ অবশ্যই দিতে পারেন, কিন্তু শেষ সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা বা তাদের নিজস্ব সত্তাকে সম্মান জানানোই হলো একজন প্রকৃত বুদ্ধিমান গৃহস্থের লক্ষণ। যখন পরিবারের প্রতিটি মানুষ অনুভব করবেন যে এই ঘরে তাদের কথার মূল্য আছে, তাদের ইচ্ছাকে সম্মান জানানো হয়, তখন প্রাকৃতিকভাবেই ঘরের ভেতরের পরিবেশ অত্যন্ত হালকা, আনন্দময় ও হৃদ্যতাপূর্ণ হয়ে উঠবে। তাই নিজের একনায়কতান্ত্রিক মানসিকতা ও অহংকারকে সম্পূর্ণ দূরে সরিয়ে রেখে পরিবারের প্রতিটি সদস্যকে মুক্ত বাতাসে বাঁচতে দিন এবং তাদের নিজস্ব প্রতিভাকে বিকশিত হতে সাহায্য করুন। এই আসক্তিহীন ও উদার মানসিকতাই আপনার সংসারে শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে আসবে এবং প্রতিটি সম্পর্কের বাঁধনকে পাথরের মতো মজবুত করে তুলবে, যা আপনার ভাগ্য ও সংসারকে এক স্বর্গীয় রূপ দেবে। পয়েন্ট 6, লোভহীন সাত্ত্বিক জীবনযাপন এবং উপার্জনে সততা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় মানুষের স্বভাব ও জীবনযাত্রাকে তিনটি ভাগে ভাগ করেছেন, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক, যার মধ্যে সাত্ত্বিক জীবনযাত্রাকেই তিনি সুখ ও শান্তির শ্রেষ্ঠ মাধ্যম হিসেবে বর্ণনা করেছেন। আজকের দিনে আমাদের সংসারে অশান্তি এবং মানসিক উদ্বেগের অন্যতম একটি বড় কারণ হল অন্তহীন লোভ, অতিরিক্ত বিলাসিতা এবং অসৎ উপায়ে রাতারাতি বড়লোক হওয়ার অন্ধ প্রতিযোগিতা। মানুষ যখন নিজের সৎ উপার্জনে সন্তুষ্ট না থেকে অন্যায় পথে বা অন্যের ক্ষতি করে অর্থ উপার্জন করে ঘরে নিয়ে আসে, তখন সেই অর্থের সাথে সাথে এক চরম নেতিবাচক শক্তি এবং পাপের ভাগও সেই সংসারে প্রবেশ করে। অসৎ উপায়ে অর্জিত টাকা হয়তো আপনাকে সাময়িক কিছু দামি গাড়ি, বাড়ি বা বিলাসিতার সামগ্রী এনে দিতে পারে, কিন্তু তা আপনার মনের শান্তি এবং আপনার পরিবারের সুখকে চিরতরে কেড়ে নেয়, যার ফলস্বরূপ ঘরে রোগ ব্যাধি, মামলা মোকদ্দমা এবং পারস্পরিক কলহ লেগেই থাকে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে সততার সাথে করা সামান্য পরিশ্রমের মাধ্যমে যে অর্থ বা অন্য ঘরে আসে, তার মধ্যে এক অদ্ভুত দিব্য শক্তি ও তৃপ্তি লুকিয়ে থাকে যা পুরো পরিবারের মনকে পবিত্র করে তোলে। সংসারে সুখের আলো জ্বালাতে গেলে আমাদের জীবনযাত্রাকে যতটা সম্ভব সরল, সাত্ত্বিক এবং পরোপকারী করে তুলতে হবে, যেখানে লোভ বা অহংকারের কোনো স্থান থাকবে না। যখন একটি পরিবারের প্রতিটি মানুষ অন্যের ধন বা খবরের দিকে নজর না দিয়ে নিজের যতটুকু সৎ আয় আছে তাতেই পরম আনন্দের সাথে এবং ঈশ্বরের নাম স্মরণ করে জীবন কাটায়, তখন সেই ঘরে স্বয়ং নারায়ণ এসে অবস্থান করেন। সাত্ত্বিক অন্ন গ্রহণ করা, ঘরে নিয়মিত সৎ আলোচনা করা এবং লোভের লালসা থেকে নিজেদের মনকে মুক্ত রাখাই হলো একটি পরিবারকে দীর্ঘকাল ধরে সুখী রাখার আসল চাবিকাঠি। তাই অলিক বৈষয়িক মোহের পেছনে অন্ধের মতো না ছুটে নিজের উপার্জনকে সৎ রাখুন এবং পরিবারের সবাইকে নিয়ে একটি সরল ও পবিত্র জীবন কাটানোর চেষ্টা করুন,
কারণ এই সাত্ত্বিক পরিবর্তনই আপনার সংসারে চিরস্থায়ী শান্তি ও সমৃদ্ধির জোয়ার নিয়ে আসবে। পয়েন্ট 7, কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ এবং মানসিক স্থৈর্য। শ্রীমদ্ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ আমাদের জীবনের অন্যতম একটি বড় সত্য শিখিয়েছেন, তা হল এই সংসার অনিত্য এবং এখানে সুখ ও দুঃখ দুটিই চাকার মতো আবর্তিত হতে থাকে। আমাদের সাংসারিক জীবনে এমন অনেক সময় আসে যখন হঠাৎ করে কোনো বড় বিপর্যয়, আর্থিক সংকট, প্রিয়জনের রোগ ব্যাধি কিংবা কঠিন কোনো পারিবারিক সমস্যা আমাদের চারপাশ থেকে ঘিরে ধরে। এই ধরনের চরম প্রতিকূল পরিস্থিতিতে বেশিরভাগ সাধারণ মানুষ ধৈর্য হারিয়ে ফেলেন, নিজের মানসিক ভারসাম্য নষ্ট করেন এবং পরিবারের অন্য সদস্যদের ওপর ক্ষোভ উগরে দিয়ে অশান্তি আরও বাড়িয়ে তোলেন। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে, জীবনের কঠিনতম সময়ে যে মানুষ নিজের মনকে শান্ত ও স্থির রাখতে পারে, সেই আসলে প্রকৃত বীর এবং সেই সংকট থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পায়। একটি সংসারে সুখ ও শান্তি বজায় রাখতে গেলে ঘরের প্রধান মানুষদের মনের স্থৈর্য বা ভেতরের শক্তি থাকা অত্যন্ত প্রয়োজন, কারণ নেতা যদি ভেঙে পড়ে তবে পুরো পরিবার দিশেহারা হয়ে যায়। রাগ বা হতাশার মাথায় নেওয়া যে কোনো সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে, তাই সংকটের মুহূর্তে একে অপরকে দোষারোপ না করে পরম ধৈর্যের সাথে সবাই মিলে একসাথে লড়াই করার মানসিকতা তৈরি করতে হবে। মনে রাখবেন, রাত যত গভীর হয় ভোরের আলো ফোটার সময় ততটাই কাছে এগিয়ে আসে, ঠিক তেমনি জীবনের দুঃখের সময়টাও চিরস্থায়ী নয়, তা একদিন কেটে যাবেই। স্বয়ং ভগবানের বিধানের ওপর এবং নিজের সততার ওপর যার অটুট বিশ্বাস থাকে, সে যে কোনো ঝড়ের মুখেও বটবৃক্ষের মতো অটল দাঁড়িয়ে থাকতে পারে। এই কঠিন সময়ে পরিবারের সবাই যদি একে অপরের হাত শক্ত করে ধরে রাখে এবং ঈশ্বরের শরণে থেকে ধৈর্য ধরে, তবে সেই ঘরের শান্তি কোনো বাইরের পরিস্থিতি নষ্ট করতে পারে না। তাই জীবনের যে কোনো কঠিনতম পরিস্থিতিতেও নিজের ভেতরের আত্মবিশ্বাস ও ধৈর্যকে হারানো চলবে না, কারণ যে মানুষ ধৈর্য ধরতে জানে, সময়ের চাকা ঘুরে সুখের দিন তার সংসারে আবার ফিরে আসতে বাধ্য হয়। পয়েন্ট 8, সেবার মনোভাব এবং পারিবারিক অহংকার মুক্তি। সংসারে সুখ ও শান্তি নষ্ট হওয়ার অন্তিম এবং অত্যন্ত সূক্ষ্ম একটি কারণ হল ঘরের প্রতিটি মানুষের ভেতরের লুকিয়ে থাকা ব্যক্তিগত অহংকার বা আমি ভাব। আমরা অনেক সময় মনে করি যে, আমি সংসারে এত টাকা উপার্জন করছি বা আমি ঘরের এত কাজ করছি, তাই আমার কথাই সবাইকে শুনতে হবে এবং আমাকেই সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। এই কর্তাভাব বা অহংকার যখনই ঘরের কোনো সদস্যের মনে দানা বাঁধে, তখনই সম্পর্কের মধুরতা নষ্ট হয়ে যায় এবং সেখানে এক অদৃশ্য অধিকারের লড়াই শুরু হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের শিখিয়েছেন যে, এই সংসারে আমরা যা কিছু করছি তা আসলে আমাদের পরম কর্তব্য এবং এই কর্তব্যের মাধ্যমে আমাদের মনের অহংকার দূর করে সেবার মনোভাব জাগ্রত করতে হবে। যখন আপনি আপনার পরিবারের প্রতিটি মানুষকে কেবল নিজের আত্মীয় না ভেবে তাদের মধ্যে স্বয়ং পরমেশ্বরের রূপ দর্শন করবেন, তখন তাদের সেবা করাটা আপনার কাছে কোনো বোঝা বা বাধ্যবাধকতা মনে হবে না। সেবার মনোভাব মানুষের হৃদয়কে অত্যন্ত কোমল ও পবিত্র করে তোলে, যার ফলে ঘরের ছোটখাটো মনমালিন্য বা তর্কের কোনো স্থান থাকে না। একজন মা যেমন কোনো প্রতিদানের আশা ছাড়া নিজের সন্তানকে পরম যত্নে বড় করে তোলেন, ঠিক সেই নিঃস্বার্থ সেবার মানসিকতা যখন সংসারের প্রতিটি সম্পর্কের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন সেই ঘর এক অলৌকিক শান্তিতে ভরে ওঠে। নিজের অহংকারকে চূর্ণ করে পরিবারের সবার চরণে নিজেকে সমর্পণ করাই হল প্রকৃত গৃহস্থ ধর্ম এবং এটাই সংসারে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার সবথেকে সহজ উপায়। তাই আজ থেকেই নিজের মন থেকে সমস্ত রকম অহংকার, দম্ভ ও অধিকারের লড়াই সম্পূর্ণ দূরে সরিয়ে রেখে পরিবারের সবাইকে ভালোবেসে সেবা করার দৃঢ় সংকল্প নিন, কারণ এই পবিত্র সমর্পণই আপনার সংসারকে এক পরম তীর্থক্ষেত্রে পরিণত করবে। পয়েন্ট 9, পারিবারিক একতা এবং সম্মিলিত প্রার্থনা। শ্রীমদ্ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ আমাদের অর্জুনের মাধ্যমে যে পরম জ্ঞান দিয়েছেন, তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল একতা ও সংঘবদ্ধতার শক্তি, যা যে কোনো কঠিন পরিস্থিতিকে জয় করতে সাহায্য করে। আমাদের সাংসারিক জীবনে সুখ ও শান্তি বজায় রাখার জন্য পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে একতা থাকা অত্যন্ত জরুরি, কারণ একটি ভাঙা ঘর বা বিভক্ত পরিবার কখনো বাইরের জগতের ঝড়ের সামনে টিকে থাকতে পারে না।
আজকের দিনে আমাদের সংসারে অশান্তির একটি বড় কারণ হল আমরা একই ছাদের নিচে বাস করলেও প্রত্যেকে নিজেদের আলাদা আলাদা ভার্চুয়াল জগতে ব্যস্ত থাকি, যার ফলে একে অপরের মনের দূরত্ব অনবরত বাড়তে থাকে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে যেখানে পারস্পরিক বিশ্বাস এবং একতা থাকে সেখানে স্বয়ং ঈশ্বর অবস্থান করেন এবং সমস্ত নেতিবাচক শক্তি সেই ঘর থেকে দূরে পালিয়ে যায়। সংসারকে সুখী করতে গেলে প্রতিদিন অন্তত একবার পরিবারের সবাই একসাথে বসে কিছুটা সময় কাটানো, সুখ দুঃখের কথা বলা এবং সম্মিলিতভাবে ঈশ্বরের আরাধনা বা প্রার্থনা করা অত্যন্ত প্রয়োজন। যখন একটি পরিবারের প্রতিটি মানুষ একসাথে বসে ভগবানের নাম সংকীর্তন করে বা আরতি করে, তখন সেই ঘরের ভেতরের সমস্ত কলহ, হিংসা এবং নেতিবাচক তরঙ্গ এক নিমেষে দূর হয়ে যায় এবং এক অদ্ভুত পবিত্র পরিবেশের সৃষ্টি হয়। সম্মিলিত প্রার্থনা মানুষের মনকে পরস্পরের সাথে জুড়ে দেয়, ভেতরের অহংকারকে ধুয়ে মুছে সাফ করে এবং পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে এক গভীর আত্মিক বন্ধন তৈরি করে। তাই সংসারের সুখের জন্য আজ থেকেই প্রতিদিন নিয়ম করে পরিবারের সবাইকে নিয়ে অন্তত 10 মিনিট ঈশ্বরের চরণে বসার অভ্যাস করুন, কারণ এই ছোট সাত্ত্বিক পরিবর্তনই আপনার ঘরকে এক পরম শান্তিময় মন্দিরে পরিণত করবে। পয়েন্ট 10, আসক্তিহীন কর্তব্য পালন এবং মানসিক মুক্তি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের যে আসক্তিহীন কর্ম বা অনাস্তি শিক্ষা দিয়েছেন তা হল সাংসারিক জীবনের সমস্ত দুঃখ ও অশান্তি থেকে মুক্তি পাওয়ার একমাত্র সহজ রাজপথ। সংসারে সুখ না থাকার একটি মস্ত বড় কারণ হল আমরা ঘরের মানুষদের এবং বৈষয়িক সমস্ত জিনিসের সাথে নিজেদের আবেগকে এতটাই অন্ধভাবে জড়িয়ে ফেলি যে সামান্য কোনো পরিবর্তন বা আশানুরূপ ফল না পেলে আমরা চরম মানসিক যন্ত্রণায় ছটফট করতে থাকি। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে সংসারে থেকেও পদ্মপাতার জলের মতো আসক্তিহীন হয়ে বাঁচতে হবে, যা জলের মধ্যে থেকেও জল দ্বারা বিন্দুমাত্র ভিজে যায় না বা নষ্ট হয় না। এর অর্থ এই নয় যে আপনি আপনার পরিবারকে ভালোবাসবেন না বা দায়িত্ব পালন করবেন না, এর প্রকৃত অর্থ হল আপনি আপনার কর্তব্য সর্বোচ্চ দিয়ে করবেন কিন্তু মনের দিক থেকে কোনো কিছুর প্রতি অতিরিক্ত অন্ধমোহ বা দাসত্ব রাখবেন না। যখন আপনি আপনার প্রতিটি পারিবারিক দায়িত্বকে কোনো ব্যক্তিগত স্বার্থ বা ফলের আশা ছাড়া কেবল ঈশ্বরের দেওয়া এক পবিত্র সেবা মনে করে করবেন, তখন কোনো মানুষের উদাসীনতা বা বাইরের পরিস্থিতি আপনার ভেতরের শান্তিকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারবে না। আসক্তিহীন মানুষ নিজের সংসারকে এক অদ্ভুত আনন্দের সাথে পরিচালনা করে, কারণ সে কোনো পুরস্কার বা প্রশংসার আশায় কাজ করে না, তার কাছে নিজের দায়িত্ব পালন করাটাই একটা পরম তৃপ্তি। এই মানসিক পবিত্রতা ও স্বাধীনতাই মানুষের ভাগ্যকে এবং তার পুরো পরিবারকে এক দিব্য আলোয় আলোকিত করে তোলে এবং সংসারের বুকে চিরস্থায়ী সুখের জোয়ার নিয়ে আসে। তাই মনের সমস্ত অন্ধমোহ, ক্ষোভ এবং পাওয়ার আকুলতাকে দূরে সরিয়ে রেখে শ্রীকৃষ্ণের চরণে পূর্ণ বিশ্বাস রেখে নিজের প্রতিদিনের নির্ধারিত কর্তব্যকে ভালোবেসে নিখুঁতভাবে করে যান। আউটরো বা সমাপ্তি এন্ডিং। তাই আমার পরম প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা শ্রীমদ্ভগবদ্ গীতার আলোয় এবং স্বয়ং শ্রীকৃষ্ণের পরম বাণীর মাধ্যমে সংসারে সুখ আনার যে 10টি মহৎ শিক্ষা ও পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, তা কেবল শোনার জন্য নয়, আজ এই মুহূর্ত থেকেই নিজের বাস্তব পারিবারিক জীবনে প্রয়োগ করার দৃঢ় সংকল্প নিন। ভাগ্যের ওপর বা পরিস্থিতির ওপর সমস্ত দোষ চাপানো সম্পূর্ণভাবে বন্ধ করুন এবং কোনো প্রতিদানের আশা না করে নিজের প্রতিদিনের পারিবারিক কর্তব্যগুলোকে নিখুঁত ও সৎ করার সংকল্পে ব্রতী হন। স্বয়ং পরমেশ্বর ভগবানের নিখুঁত বিধানের ওপর পূর্ণ বিশ্বাস রাখুন এবং প্রতিদিন রাতে পরিবারের সবাই মিলে পরম শান্তিতে ভগবানের চরণে কৃতজ্ঞতা জানান। মনে রাখবেন, আপনার মনের ভাব যদি পবিত্র, সৎ এবং দায়িত্বশীল হয়, তবে পরিস্থিতি আপনার সংসারে যতই জটিল হোক না কেন, শ্রীকৃষ্ণের কৃপায় সুখ, শান্তি ও সমৃদ্ধি একদিন নিজের নিয়মেই আপনার ঘরে ফিরে আসতে বাধ্য হবে। আজকের এই পরম পবিত্র, দীর্ঘ ও অনুপ্রেরণামূলক বাণীটি আপনার পারিবারিক জীবনকে কতটা সহজ করল এবং আপনার কেমন লাগলো, তা নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই লিখে জানাবেন। আজকের এই ভিডিওটি যদি আপনার মনের ভেতরের কোনো অন্ধকার, হতাশা বা ঘরোয়া চিন্তা দূর করতে সামান্যতম সাহায্য করে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের এই ক্ষুদ্র আধ্যাত্মিক প্রচেষ্টাকে উৎসাহিত করবেন। আপনার বন্ধু,
আত্মীয় এবং চারপাশের মানুষদের সংসারকেও সুন্দর ও দুশ্চিন্তা মুক্ত করে তুলতে এই ভিডিওটি সবার সাথে এখনই বেশি বেশি শেয়ার করে দিন। আর শ্রীমদ্ ভগবদ গীতার এমন সুন্দর সুন্দর জীবন বদলে দেওয়া আধ্যাত্মিক অমৃত বাণী নিয়মিত বাংলায় শুনতে আমাদের এই সুন্দর আধ্যাত্মিক পরিবারে এখনই যুক্ত হয়ে যান। আর বিন্দুমাত্র দেরি না করে আমাদের চ্যানেল উজান গীতা কে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখুন, যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটি অত্যন্ত অনুপ্রেরণামূলক ও আধ্যাত্মিক ভিডিওর সাথে, যা আপনার জীবনকে এক নতুন আলোর দিশা দেখাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় পজিটিভ চিন্তা করুন এবং ভগবানের মধুর স্মরণে থাকুন। পরমেশ্বর শ্রীকৃষ্ণ আপনাদের সবার মঙ্গল করুন এবং সবার মনের সৎ ইচ্ছা পূর্ণ করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।